আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজানুল মুবারক। তো আমি আজকে চিরা দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। এই জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এবং ঘন করে জাল দিয়েছি এবং এটাকে আরও ঘন করে নিব। এটাকে জাল দিয়ে আমি একটা ফ্রুটস দিয়ে চিরা দিয়ে একটা ডেজার্ট তৈরি করব এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিই। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি চিরা আবার এর সাথে দইও দিব। এখন এটাকে একটু জাল দিয়েই নামিয়ে আমি ফ্রিজে ঠান্ডা করে নিব। যেহেতু এটা ইফতারির জন্য ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে। দুধ জাল দিয়ে ঠান্ডা খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এখন এখানে আমি 1 কাপ চিরা নিয়েছি। এই চিরাটাকে একটু ছেড়ে নিব, আচ্ছা তো অনেক ময়লা থাকে। ছেলে আমি এটাকে পানিতে দিয়ে দিব। চিরাটাকে আমি ছেড়ে নিলাম, দেখুন কত ময়লা বের হয়েছে। এখন আমি পানিতে দিয়ে চিরাটাকে একটু ভালোভাবে ধুয়ে নিব এবং এই চিরাটাকে আমি শুধু ভিজিয়ে রাখবো না, 2-3-4 বার ধোয়ার পরে যেটুকু ভিজবে সেরকম করে তারপর আমি এটাকে ঝরিয়ে নিব। চিরাকে আমি 4 বার ধোয়ার পর এরকম পরিষ্কার করে ধুয়ে ঝরঝরে করে নিয়ে আসলাম। এখন আমি চালনিটার উপরে ঝরিয়ে দিয়েছি। এটাকে আর ভিজে রাখতে হবে না। এরকম 1 ঘন্টা রাখার পর এটা সুন্দর পানিগুলো চুষে যাবে। তারপর আমি এটাকে ডেজার্টটা তৈরি করব। তো এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো চিরাগুলো ঝরানোর পরে এরকম ঝরঝরা হয়ে গেছে। এখন এখানে এই ঘন করে রাখা দুধগুলা ঢেলে দিব, জাল দিয়ে যে ঘন করে রেখেছিলাম। মিশানোর পর এখন এখানে গ্লাসে ঢেলে দিচ্ছি। সবগুলো গ্লাসে কিছু কিছু করে দিয়ে দিব। এখন চিরার সাথে কিছু ফল দিব। এখানে কিছু ফল নিয়েছি, কলা, আম, কিছু কিশমিশ আর কিছু খেজুর। এগুলোকে আমি এখন এটাতে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কলা, এখন দিয়ে দিচ্ছি আম, দারুণ একটা ডেজার্ট ইফতারের জন্য, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখন এটার উপরে আবার দই দিয়ে দিব। এখন এটার উপরে আবার দই দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় জাস্ট একটু মিশিয়ে নিলে হবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি একটু কয়েকটা খেজুর, ইফতারে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট চিরা দিয়ে খুবই উপকারী একটা ইফতারি। তো ভালো লাগলে আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন, পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।